আমরা যেন মাঝে মাঝে এসে শহীদ হাদি ভাইকে যেন আমরা কবর জিয়ারত করতে পারি। যেভাবে আমরা দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আমাদের মুরব্বীরা, বয়স্ক, সিনিয়র সবাই আসে কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করে, আমরাও যেন দ্বিতীয়বার এসে আরেক কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতে পারি। এটা হচ্ছে আমার দেশের সরকারের কাছে রিকোয়েস্ট। হাদি ভাই একজন চলে গেছে, বাংলাদেশে হাজার হাদি জন্ম দিয়ে গেছে। হাদি বারবার আসবে না বাংলাদেশে, হাদি আসবে হাজার বছরে একজন হয়ে। সেই হাদি আজ আমাদের মাঝে নেই। আমি প্রথম প্রশাসনকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমরা যারা বাংলাদেশি, আমরা আমাদের ভাষাকে বুঝুন। আমরা যারা নতুন প্রজন্ম আছে, আমাদের কথাকে জানুন, আমরা কি চাই। আমরা কোনো আধিপত্যকে চাই না। এক, দ্বিতীয় কথা হলো যে হাদি ভাই যেহেতু চলে গেছে, আল্লাহর জিম্মায় চলে গেছে, হাদি ভাইকে আল্লাহ জান্নাত নসিব দান করুক। এটা হচ্ছে আল্লাহর কাছে আমাদের কামনা। আর সরকারের কাছে আমাদের কামনা হলো, যদি কোনো স্বৈরাচার যে চলে গেছে তার প্রতিটা বিষয় যাতে উল্লেখ করে তার রেসপন্স যারা আছে তাদেরকে সকলকে ধরে আইনের আওতায় এনে আমরা কঠিন শাস্তি চাই। বিশেষ করে হাদি ভাইয়ের খুনির শাস্তি আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। আমরা নতুন প্রজন্ম যারা আছি, আমরা চাচ্ছি এই বাংলাদেশ সাম্য, বৈষম্য এবং দেশকে যারা ভালোবাসে তাদেরকে নেতৃত্ব দিয়ে আমরা হাদি ভাইয়ের এই শহীদের বদলা আমরা নেব এই সৎ ব্যক্তির মাধ্যমে। এটা হলো দেশের কথা। আমরা সরকারকে আরেকটা রিকোয়েস্ট করব, হাদি ভাই যেভাবে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়ে আমাদেরকে উজ্জীবিত করছে, হাদি ভাই যেভাবে আমাদেরকে ডাকছে, তার কথার মাধ্যমে, তার ভঙ্গি আচরণ ব্যবহারের কারণে তিনি যেভাবে আমাদেরকে উৎসাহিত করছে যে আমরা শুধু সৎ এবং যোগ্য মানুষ হিসাবে হাদি ভাইকে পেয়ে যেভাবে কথাগুলো আমরা উদ্দীপনা হয়েছে, আমরা উৎসাহিত হচ্ছি, আমরা সেই হাদিকে আজ আমরা বিদায় দিতে আসছি, আমরা জানাজায় আসছি। হাদি ভাইয়ের কাছে আমরা আর কিছু চাই না। হাদি ভাই যা কিছু রেখে গেছে আমাদের দেশের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য, তার প্রতিটা রক্ত ফোঁটা যেন আমরা এই দেশকে প্রতিশোধের না নিয়ে আমরা যেন সুন্দর মতো সৎ যোগ্য নেতৃত্ব নিয়ে আমরা যেন হাদি ভাইয়ের প্রতিশোধ নিতে পারি। এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। দ্বিতীয় কথা হলে যে কাজী নজরুল ইসলামের কথা বলছে, উনি বিদ্রোহীকে কথা বলছে, বিদ্রোহী ভাষায় কথা বলছে, আমাদেরকে ডাকছে, আমরা ওনার নেতৃত্বে মিছিল মিটিংয়ে ছিলাম, ওনার পাশে ছিলাম। আজ এক হাদি চলে গেছে, আরও হাদি জন্ম দিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করব সরকারকে, এক বিদ্রোহী শহীদ আছে কাজী নজরুল ইসলাম আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, আরেকজন বিশ্ব বিদ্রোহী কবি যেন আমরা এখানেই শহীদ ভাই, আমরা যেন মাঝে মাঝে এসে শহীদ হাদি ভাইকে যেন আমরা কবর জিয়ারত করতে পারি। যেভাবে আমরা দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আমাদের মুরব্বীরা, বয়স্ক, সিনিয়র সবাই আসে কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করে, আমরাও যেন দ্বিতীয়বার এসে আরেক কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতে পারি। এটা হচ্ছে আমার দেশের সরকারের কাছে রিকোয়েস্ট। আমরা অনুরোধ করব যে হাদি ভাইকে যেন এখানেই সমাধি হয়, আমরা যেন এখানে এসে আমরা যেন তার কবর জিয়ারত করতে পারি। আর আপনারা সবার কাছে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো, হাদি ভাই রেখে যাওয়ার তার সন্তান সবাই যেন তার সন্তান ফ্যামিলির দিকে সহযোগিতা করেন, তার সন্তানকে নিরাপত্তা রাখার জন্য যে ব্যবস্থা হয় আপনারা মিডিয়ার মাধ্যমে সরকারকে সেই সহযোগিতা করবেন। এটা হচ্ছে আমার কথা। আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন হাদি ভাই যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করে। আর সরকারকে বলবো হাদি ভাইয়ের খুনিকে দেশে এনে যেভাবে আইনি আপরকি হলো, যেভাবে সুষ্ঠুভাবে ওনাকে বিচার চাই, আমরা চাই বিচারটা আমরা যেন স্বচক্ষে দেখতে পারি। এটা হচ্ছে সরকারের কাছে। ধন্যবাদ সবাইকে।